ভেবে দেখুন তো, আজ আপনি যে সম্পদের ওপর দাঁড়িয়ে আছেন, কাল যদি আল্লাহ আপনাকে এক নিমেষেই তা পরীক্ষা করার জন্য কেড়ে নেন। বনি ইসরায়েলের ৩ ব্যক্তির সাথে ঘটেছিল এমনই এক বিস্ময়কর পরীক্ষা, যেখানে একজন অন্ধ, একজন টাকওয়ালা এবং একজন কুষ্ঠরোগীর ভাগ্য নির্ধারিত হয়েছিল একটি মাত্র পরীক্ষার মাধ্যমে। কি ছিল সেই পরীক্ষা, আর কেনই বা তাদের মধ্যে ২ জন সবকিছু হারিয়ে আবার নিঃস্ব হয়ে গেল? ১. কুষ্ঠরোগী। আল্লাহ তাআলা বনি ইসরায়েলের ৩ ব্যক্তিকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা পাঠালেন। প্রথমজন ছিল কুষ্ঠরোগী। ফেরেশতা এসে তাকে জিজ্ঞেস করলেন, তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি? সে বলল, সুন্দর গায়ের রং এবং চামড়া, কারণ মানুষ আমাকে ঘৃণা করে। ফেরেশতা তার গায়ে হাত বুলিয়ে দিলেন এবং সে সুস্থ হয়ে গেল। এরপর তাকে একটি গর্ভবতী উট দেয়া হলো এবং দোয়া করা হলো। ২. টাকওয়ালা। এরপর ফেরেশতা টাকওয়ালা লোকের কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন, তোমার কাছে সবচেয়ে প্রিয় কি? সে বলল, সুন্দর চুল। ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং তার মাথায় সুন্দর চুল গজালো। তাকে একটি গর্ভবতী গরু দেয়া হলো। ৩. অন্ধ ব্যক্তি। সবশেষে ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তোমার কাছে প্রিয় কি? সে বলল, আল্লাহ যেন আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন, যাতে আমি মানুষকে দেখতে পাই। ফেরেশতা তার চোখে হাত বুলালেন এবং সে দৃষ্টিশক্তি ফিরে পেল। তাকে একটি গর্ভবতী ছাগল দেয়া হলো। অনেক বছর পর তারা সবাই অনেক ধনী হয়ে গেল। তাদের উট, গরু আর ছাগলে মাঠ ভরে গেল। আল্লাহ আবার সেই ফেরেশতাকে পাঠালেন। কুষ্ঠরোগী। ফেরেশতা আগের সেই কুষ্ঠরোগীর বেশে গিয়ে একটি উট চাইলেন। লোকটি তাকে চিনতে পারল না এবং সাহায্য করতে অস্বীকার করল। ফেরেশতা বললেন, তুমি কি সেই নও যাকে মানুষ ঘৃণা করত আর তুমি দরিদ্র ছিলে? সে অস্বীকার করল। ফেরেশতা বললেন, তুমি যদি মিথ্যা বলে থাকো, তবে আল্লাহ তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দিন। সাথে সাথে সে আবার কুষ্ঠরোগী ও দরিদ্র হয়ে গেল। টাকওয়ালা। টাকওয়ালার কাছে গিয়েও ফেরেশতা একই ফল পেলেন। সেও সাহায্য করল না এবং সেও আগের মতো দরিদ্র ও টাকওয়ালা হয়ে গেল। সবশেষে ফেরেশতা সেই অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বললেন, আমি একজন মুসাফির, আমার সব শেষ হয়ে গেছে। আল্লাহর দোহাই দিয়ে আমি একটি ছাগল চাচ্ছি। সেই ব্যক্তি বলল, আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে দৃষ্টি দিয়েছেন। আমি দরিদ্র ছিলাম, আল্লাহ ধনী করেছেন। আপনার যা ইচ্ছা নিয়ে যান। আল্লাহর কসম, আজ আমি আপনাকে কিছুই মানা করব না। ফলাফল। ফেরেশতা খুশি হয়ে বললেন, তোমার সম্পদ তোমার কাছেই রাখো। তোমাদের ৩ জনের পরীক্ষা নেওয়া হয়েছিল। আল্লাহ তোমার ওপর সন্তুষ্ট হয়েছেন আর তোমার বাকি ২ বন্ধুর ওপর অসন্তুষ্ট হয়েছেন।